নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। একটু একটু বৃষ্টি পড়ছে, গরমও এসে গেছে। আর এই সিজনে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। তার জন্য আপনাদের সামনে আমি কুমড়োর এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা আপনাদের মাছ মাংসকেও ভুলিয়ে দেবে। তার প্রথমে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব, ভিডিওটাকে করে দিন লাইক। এই রেসিপিটা চলুন শুরু করি। আমার সাথে থাকবেন, পুরোপুরি ভিডিওটা আমার সাথে থেকে দেখবেন। এখানে আমি রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি শস্য, বড় চামচে 1 চামচ নিয়েছি। এখানে নিয়েছি আমি ছোট চা চামচে 1 চামচ চালমগজ, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এক টুকরো আদা এভাবে টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট করে, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তারপর এগুলোকে পেস্ট করে নেব। এদিকে আমি চাল কুমড়োগুলোকে এভাবে কেটে টুকরো টুকরো করে কিছুটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন। হলুদ গুঁড়ো নুন দিয়ে মেখে এবারে এগুলোকে আমি নিয়ে নেব ভেজে। ভাজার জন্য কড়াইতে আমি বসিয়ে দিয়ে দিয়েছি এখানে 2-3 চামচের মতো সর্ষে, 2-3 চামচের মতো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে এগুলোকে নিয়ে নিচ্ছি মেখে। এবারে এগুলো আমি ভেজে নিচ্ছি, কয়েক টুকরো করে ভেজে নিচ্ছি এগুলোকে। এবারে এক পাশ হয়ে গেছে, আমি পাশটা ফিরিয়ে দিচ্ছি অপর পাশটা, দেখুন। আর এই কুমড় যে কোনো বড় হোক কচি হোক, চাল কুমড় ভাজার জন্য তেলটা খুবই অল্প লাগে। চাল কুমড় ভাজতে তেলটা বেশি লাগে না, ঠিক মিষ্টি কুমড়টাও ভাজতে তেলটা খুবই কম লাগে। দেখুন অল্প তেলেই কিভাবে ভাজা হয়ে যাচ্ছে, আর এর মধ্যে থেকে তেলটা বেঁচেও যাচ্ছে। এভাবে আমি ভেজে নেব সবগুলোকে, ভেজে নিয়েছি সবগুলোকে এভাবে। এই তেলটার মধ্যে আমি সামান্য আরও কিছু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরা ফোড়ন দিয়ে আমি যে মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম এই মশলাগুলো দিয়ে দিয়েছি। আর মিক্সির জারটা ধুয়ে আমি অল্প জলও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে আমি দিয়ে দিয়েছি চা চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়োটা কম করে দিলাম, যেহেতু প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা কাঁচা লঙ্কা বাটাতে, তার জন্য। এখানে দিয়ে দিয়েছি চা চামচ 1 চামচ লবণ দিয়ে আমি বেশ কিছুটা মশলাটা কষিয়ে নিয়েছি, 3-4 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য চিনি, স্বাদ অনুযায়ী। আপনারা যে যেমন পছন্দ করেন দিতে পারেন, না পছন্দ করলে স্কিপও করতে পারেন। এখানে এবারে দিয়ে দিয়েছি কুমড়োগুলো দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এগুলোকে আমি, দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জলটা খুবই অল্প করে দেব আমি, এর মধ্যে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন জলটা আমি দিয়ে দিয়েছি এখানে আধা গ্লাসের মতো জল, খুবই অল্প করে দিয়েছি জলটা দিয়ে দিয়েছি এখানে খুবই সামান্য জল দিয়ে আমি ফুটে ওঠার জন্য 2-3 মিনিট অপেক্ষা করছি। আমি এখানে অপেক্ষা করলাম 2-3 মিনিটের পর। 2-3 মিনিট পর ফিরে এসে দেখি পুরোপুরি হয়ে গেছে এই কুমড় শসা, পুরো একদম রেসিপিটা রেডি। এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। খুবই সুস্বাদু, খুবই ভালো এই রেসিপিটা। আপনারা হয়তো কুমড়োর অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছেন চাল কুমড়ো, কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। বাই।